যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশে আমেরিকানস নিউ ইয়র্ক সংগঠন। অনুষ্ঠানে সহনশীল ও অভিবাসন বান্ধব আমেরিকা গড়ার আহ্বান জানান আয়োজকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম। এছাড়া বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, লেখক ও সম্পাদকের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর ওয়াজেদে খান, তাসের মাহমুদ, শিহাবুদ্দিন সাগর ও এবিএম সালাউদ্দিন আহমেদ, কিউ জামান, এবিএম সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। শনিবার ৪ জুলাই সন্ধ্যায় জামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর এই বিশেষ উদযাপন। ১৯৭৬ সাল থেকে ২০২৬ সাল, ২ শতাব্দীরই বেশি সময় এই যাত্রায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, ইতিহাস ও বহু সংস্কৃতির ঐক্যকে সম্মান জানাতে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল স্বাধীনতা উদযাপন করুন, ইতিহাসকে সম্মান করুন, সম্প্রদায় গড়ে তুলুন, এক জাতি বহু সংস্কৃতি একসাথে আরও শক্তিশালী। এই বার্তা নিয়ে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি আমেরিকার ২৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে সম্মিলিতভাবে অংশ নেয়। আয়োজকরা বলেন, আমেরিকানরা এখনও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। নিজেদের হাজার বছরের কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্যের কারণে বাংলাদেশি কমিউনিটির পরিচয় শুধু আমেরিকান নয়, তাদের বড় পরিচয় বাংলাদেশি আমেরিকান হিসাবে। আয়োজকরা আরও জানান, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানের সাথে তারা একমত নয়, বরং তাদের প্রত্যাশা আমেরিকা আরও উন্নত ও সহনশীল হোক, আরও বেশি মানুষকে গ্রহণ করুক এবং অভিবাসন বান্ধব দেশ হিসেবে এগিয়ে যাক। যেটা ট্রাম্প রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমরা সেটা মনে করি না যে আমরা আমেরিকাকে গ্রেট করতে চাই। আমরা চাই যে আমেরিকা আরো বেটার হোক, আমেরিকা আরো সহনশীল হোক, আমেরিকা আরো মানুষকে অ্যাডপ্ট করুক। আমেরিকাসীদের জন্য, আমাদের জন্য এক কান্ট্রি অফ ইমিগ্রেন্ট। এই দেশটা, এই যে পলিসি, এটা বিদ্যমান ছিল, এটা ভবিষ্যতে বিদ্যমান থাকবে। আমরা এখানে কথা বলতে পারি, আমাদের রাইট আছে, আমরা এসব নিয়ে কথা বলতে পারি। কাজেই বিশ্বের সকল নিপীড়িত, নির্যাতিত এবং দরিদ্র মানুষ যারা এদেশে এসছে, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের সবাইকে এদেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। এবং আমেরিকায় আজকে 5টা ব্লকের মধ্যে 5টা মসজিদ চলতেছে। আমরা কি তাদের কাছে কৃতজ্ঞ না? এই যে কথাটা জেফারসন বলে গেছেন, রিলিজিয়ান ইজ এ ম্যাটার বিটুইন এ ম্যান অ্যান্ড হিজ ক্রিয়েটর। যে আমি কখনোই আমেরিকান হতে পারবো না। আমার সন্তান এখানে খুব ভালো জব করে, কিন্তু আমি মনে করি না, কারণ আমার সন্তান নিজেও মনে করে না যে সে আমেরিকান না। হ্যাঁ, তবে সে মনে করে সে বাংলাদেশি আমেরিকান। আমি ওটার ভিতরে থাকতে চাই এই কারণে যে আমার কৃষ্টি, আমার ব্যক্তিত্ববোধ, আমার পার্সোনালিটি, আমার সংস্কৃতি, আমার সভ্যতা, যে হাজার বছরের যে সভ্যতা, এই আমেরিকার চেয়ে অনেক 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 উপরের সভ্যতা। সেটিকে আমাকে যেমন ধারণ করতে হবে, তেমনি আমার যে প্রজন্ম আসছে, আমার যে জেনারেশন আসছে, তাদেরকে বোঝাতে লাগছে। খুব ভালো, আমাদের অনেক বন্ধুরা ইলেকশন করছে আমেরিকার মূলধারাতে, তারা কিন্তু আমেরিকার মূলধারাতে ইলেকশন করছে এবং কেউ কেউ পাশও করেছে। ইনশাল্লাহ আগামীতেও অনেকে পাশ করবে। সুতরাং আমরা যে একেবারেই পরজীবী আছি তা না। আমার মনে হয় এটা তাদের জন্য একটি সহায়ক। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।